কেমন আছেন? আমরা আছি, আমরা খুশি আনন্দিত যে হাতীবান্ধা পাটগ্রামে যতগুলো মণ্ডপ পরিদর্শন করলাম সব জায়গা থেকেই আমরা দেখতে পেলাম যে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের এবারের এই পূজা উৎসব পালন করছেন। এটা দেখে আমরা আনন্দিত। আমরা আশা করি আগামীতে হাতীবান্ধা পাটগ্রামে হিন্দু মুসলিমের সম্প্রীতি, আমাদের ভালোবাসা আরো দৃঢ় হবে, আরো শক্ত হবে। আমরা মুসলিমরা যেভাবে আমাদের মসজিদগুলোতে যে নামাজ আদায় করতেছি নিরাপত্তা ছাড়া, নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে, আপনারাও আপনাদের মন্দিরগুলোতে সেভাবে আপনারা প্রার্থনা করবেন, নির্ভয়ে, নিঃসন্দেহে এবং নিঃসংকোচে এসে আপনারা প্রার্থনা করতে পারবেন। আমরা মনে করি যে আমাদের সকলের দায়িত্ব এই পরিবেশটা নিশ্চিত করা, সেই পরিবেশের ব্যবস্থা করা। আমরা আজকাল রাস্তায় ঘাটে কিছু কথা আমরা শুনতে পাচ্ছি যে জামাত ক্ষমতায় আসলে তো হিন্দু মা বোনরা বের হতে পারবে না। আবার আরেক জায়গায় শুনলাম যে তারা বলতেছে যে জামাত ক্ষমতায় আসলে তো মন্দিরগুলো ভেঙে ফেলবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে স্বাধীনতার 54 বছরে হাতীবান্ধা পাটগ্রামে জামাতের কোন লোক একটা হিন্দু মা বোনদের বাড়িতে একটা ইট মারছে এইরকম কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে? আমার মনে হয় না কেউ দেখানোর সুযোগ আছে, কেউ পারবে না। গত 5 তারিখের পর আমরা চেষ্টা করেছি আপনাদের উপাসনালয়, আপনাদের বাড়িঘর, আপনাদের সম্পদ, আপনাদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমি যখন শুনলাম যে বলতেছে যে জামাত ক্ষমতায় আসলে মন্দির ভাঙবে, আমরা ওই মন্দিরগুলো ভাঙবো যে মন্দিরগুলোতে আমার হিন্দু মা বোনেরা বৃষ্টির পানি আসে, পানি পড়ে, তারা প্রার্থনা করতে পারে না, সেই মন্দিরগুলোকে ভেঙে আমরা প্রার্থনার উপযোগী মন্দির করে দেওয়ার জন্যই আমি ভাঙবো। আর আমরা বলতে চাই, বলেন তো, মসজিদে যখন আজান হয় সব মুসলমান নামাজ পড়তে যায় না। যারা বেশি ধর্মকর্ম পালন করে তারা যায়, অনেকেই যায় না। তো পর্দাটাও এরকম মুসলমানের জন্য ফরজ। যদি কেউ মানতে চায় সে মানবে, না মানতে চায় না মানবে। এটা থেকে জোর জুলুম করার কিছু আছে? আপনারা এখনো যেভাবে চলাফেরা করতেছেন, বরং যদি আপনাদের এই আসন থেকে আমাকে নির্বাচিত করেন, এখন যত স্বাধীনভাবে চলাফেরা করছেন এর চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতে পারবেন, এর চেয়ে বেশি নিরাপদে চলতে পারবেন। হাতীবান্ধা পাটগ্রামে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। আমি বলতে চাই, আপনাদের ধর্মীয় উৎসব, আপনাদের সম্পদ, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান রক্ষা করে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সকল মুসলমানদের, যদি সত্যিকার অর্থে কেউ ধর্মে বিশ্বাসী হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ধর্মেও দুষ্ট আছে, আপনার ধর্মেও দুষ্ট লোক আছে, যারা কোন ধর্মের মধ্যে নেই যে আর এক ধর্মের উপর আঘাত করা, আর এক ধর্মের মানুষের উপর জুলুম করা, কোন ধর্মে নেই। তো যারা মুসলমান অন্য ধর্মের উপর জুলুম করে তারা সত্যিকার অর্থে মুসলমান না। আবার যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে অন্য ধর্মের উপর জুলুম করে তারাও সত্যিকার অর্থে হিন্দু ধর্মে বিশ্বাসী নয়। যারা সত্যিকার অর্থে ধর্ম পালন করবে তাদের কাছে পৃথিবীর সকল মানুষ নিরাপদ। আমরা আসুন, যারা ধর্মের কথা বলে অন্য ধর্মের মানুষের উপর জুলুম করবে, তারা যেহেতু ধর্মের অনুসারী না, তারা হচ্ছে ধর্মের শত্রু, তারা দেশের শত্রু। আমরা আপনাদেরকে সাথে নিয়ে একসাথে এই ধর্মের শত্রু, দেশের শত্রুদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই। সেক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। শেষ করতে চাই এই বলে,
আগামী সংসদ নির্বাচন 2026-এ আপনারা শুনেছেন যে আমি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একটু ভালোবাসা আমার জন্য জমা রাখতে পারবেন তো? রাখা যাবে? রাখা যাবে? আপনারা একদিন আপনাদের একটু ভালোবাসা দিয়ে আমার মুখে হাসি ফোটাবেন। আমার বিজয় হবে একদিন, আপনাদের বিজয় হবে 5 বছর। আমি একদিন হাসবো, আপনাদেরকে 5 বছর হাসিতে রাখবো।